তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা বিষয় সেটা খুব শকিং, মানে এরকম কিছু তোমরা এক্সপেক্ট করোনি, আমি তো করিনি। আমি প্রথমে ভাবি এটা তো সম্পূর্ণ একটা ঢপবাজি, কিন্তু না, এটাই সত্যি। আগামীকাল রিলিজ হওয়ার কথা ছিল ম্যাডক ফিল্মসের ছবি, রাজকুমার রাও, অমিকা গাব্বি অভিনীত, যেটার নাম ছিল ভুলচুক মাফ। বাট সেই ছবিটা সিনেমা হলে আসবে না, টিকিট কাটলে দেখে নিও বস। ছবিটা এক সপ্তাহ পর 16 তারিখ ডিরেক্ট ওটিটিতে অ্যামাজন প্রাইমে আসবে। ছবিটা আগামীকাল সিনেমা হলে রিলিজ হচ্ছে না, এবং মেকার্সের তরফ থেকে জানানো হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে তারা ছবিটার থিয়েটার রিলিজ স্কিপ করছে। যেখানে রেড 2 এর মতো ছবি হিন্দিতে ম্যাসিভ ব্যবসা করছে, সেখানে এই কথাটা বলার মানেটা কি? লোকে কি সিনেমা দেখতে যাচ্ছে না? যাচ্ছে তো, এবং ডে ওয়াইজ ব্যবসাও হচ্ছে। কেসারি চ্যাপ্টার 2 এখনও আরবান চত্বরে ভালো ব্যবসা করছে, জাট মাস সার্কিটে ব্যবসা করছে। তাহলে এই কথাটার মানে কি? এবার এর যদি কারণে আসি, তাহলে বিষয়টা হচ্ছে ছবিটার কোনো হাইপ নেই। তারা টিজার, ট্রেলার, গান সব আনার পরেও একটা বোনাস ট্রেলার এনেছে দুদিন আগে। তখনও তাদের মনে হয়নি যে ছবিটাকে রিলিজ করবো না, ছবিটাকে ওটিটিতে দিই। গতকালও বুক মাই শোয়ের লিঙ্ক, ছবিটার রিলিজ ডেট এটা তারা পোস্টিয়ে যাচ্ছে, বাট তাদের মনে হয়নি ছবিটার রিলিজ আগামীকাল বা পরশুদিন হবে না। এবার এর যেটা কারণ সেটা একটাই, ছবিটার গ্রাউন্ড লেভেলে ছবিটার কোনো হাইপ নেই, এবং ম্যাডক ফিল্মসের যা রেপুটেশন, তাদের পরপর ছবির যা রেজাল্ট ছিল, তারা চায় না এই ছবিটার দ্বারা সেই স্ট্রিকটা ভাঙুক। তাদের শাহিদ কাপুরের সাথে ছবিও বক্স অফিসে ওয়ার্ক করে গেছে। তো ম্যাডক মানেই, যে একটা কথা শুরু হয়েছে, ম্যাডক মানেই বক্স অফিসে জেনুইনভাবে হিট, এবং তাদের কন্টেন্ট খুব ভালো। তারা চায় না এটা একটা ছবির দ্বারা পড়ে যাক এবং এই স্ট্রিকটা ভাঙুক, যে কারণে তারা এই ছবিটাকে আনছে ওটিটি প্ল্যাটফর্মে। এর পরেও তাদের অনেকগুলো ছবি রয়েছে, এবং পরে এমন ছবি রয়েছে যে ছবিগুলোর হাইপ মারাত্মক লেভেলে যেতে পারে, ছবিগুলো আবার ব্যাপক ব্যবসা করতে পারে। সেখানে তারা চায় না এই ছবিটার দ্বারা ওই পসিবিলিটির মধ্যে কোনো রকমভাবে আঘাত আসুক। এবং রাজকুমার রাওয়ের লাস্ট রিলিজ ছিল ভিকি বিদ্যা কাবাওয়ালা ভিডিও, যেখানে সে একই রকম ক্যারেক্টার করে এবং ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করে না, যে কারণে ম্যাডক এই রিস্কটা নিতে চায় না, যে কারণে তারা এই অজুহাতটা দিচ্ছে যে এরকম একটা পরিস্থিতি ছবি আনবে না, তাই জন্য তারা ছবিটা এক সপ্তাহ পিছিয়ে ওটিটিতে আনছে। বাট এটার রিজন হচ্ছে ছবিটি যদি রিলিজ হতো, বক্স অফিসে ফ্লপ বা ডিজাস্টার হতো। এই ছবিটার কোনো হাইপ তৈরি হয়নি, এবং ম্যাডক নিজের এই স্ট্রিকটা ভাঙতে চাইছে না। ওটিটি ডিল নিয়েই পরবর্তী আপডেটটা, আমির খানের পরবর্তী ছবি যেটা হচ্ছে সিতারে জামিন পর, যেটার ফার্স্ট লুক নিয়ে আমরা আগের দিন কথা বলছিলাম, সেই ছবিটা নিজের ওটিটি যে রিলিজ সেটা স্কিপ করবে। আমির খান জাভেদ আখতারের সাথে যে টক শোটা এসেছিল, সেখানে সে বলছিল বিষয়টা নিয়ে যে আমরাই একমাত্র ইন্ডাস্ট্রি যারা বলে দিই যে আমাদের ছবি এই সপ্তাহে আসছে, কিন্তু 3 সপ্তাহ পর সিনেমা হল থেকে ওটিটিতে চলে আসবে। তো আপনারা যদি চান তো সিনেমা হলে আসতে পারেন, নাহলে ওটিটিতে। এটা সে বলছিল। এবার বিষয়টা হচ্ছে তার এই ছবিটা স্কিপ করবে ওটিটি রিলিজ। তারা যেটা রাখবে সেটা হচ্ছে পেপার ভিউ। এটা ইউটিউবে হতে পারে, যেরকম যে আপডেট, মানে আপনাকে একটা টাকা দিতে হবে, এবং টাকা দিয়ে আপনি ইউটিউবে ছবিটা এইচডি প্রিন্টের সাথে দেখতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই পেপার ভিউ এটা শুরু হবে ছবিটা রিলিজ হওয়ার 8 থেকে 9 সপ্তাহ পর, এবং সেখানে তারা ডিরেক্ট কমিউনিকেট করতে পারবে অডিয়েন্সের সাথে সিনেমার। যে কারণে এটা চালু করছে আমির খান তার পরবর্তী ছবির জন্য, যে যারাই দেখবে তাদেরকে টিকিট যেমন কেটে সিনেমা হলে যেতে হবে, তাদেরকে এই ছবিটা ইউটিউবে দেখতে গেলে পে করে দেখতে হবে, এবং যে রেটটা তারা ডিসাইড করবে সেটা খুব বেশি হবে না। কিন্তু ওটিটি রিলিজটাকে স্কিপ করতে চলেছে আমির খানের সিতারে জামিন পর, এমনটাই আপডেট। এবার সিনেমা হলে রিলিজের ঠিক 8 থেকে 9 সপ্তাহ পর এই পেপার ভিউটা আসবে। এবার এটা তো আমার মনে হয় খুব ভালো একটা আইডিয়া, তার কারণ প্রত্যেকটা ছবি রিলিজের যদি 28 দিন 21 দিনের মধ্যে সেটা ওটিটিতে চলে আসে, তাহলে সেটা কোথাও একটা গিয়ে খারাপ। যেই কারণেই কিন্তু এই হিট 3 বলি, রেট্রো বলি, এগুলোর হিন্দি ভার্সন এখানকার যে মাল্টিপ্লেক্স চেন তারা নেয়ই নি, সিনেমার বিজনেসটা হবে না বলে। তো আমির খানের ছবির দ্বারা যদি এই প্যাটার্নটা ভেঙে যায়, আমার মনে হয় সেটা ভীষণ ভালো সিনেমার বিজনেসের জন্য। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নানির প্যারাডাইস, শ্রীকান্ত ওডলার ছবি, যে ছবিটার অ্যানাউন্সমেন্ট দেখে আমরা প্রত্যেকে উড়ে গেছি। সেই ছবির অ্যান্টাগনিস্টের মধ্যে অন্যতম এখন রাঘব জুয়েল, এটা শুনে আমি আরও খুশি। তো এই ছবিটার কাজ শুরু হচ্ছে 18ই মে থেকে, এবং ছবিটার আরও একটা অ্যানাউন্সমেন্ট আসবে, যেখানে ছবির অ্যান্টাগনিস্ট এবং ফিমেল লিড কারা সেগুলো তারা রিভিল করবে। তো দেখার সেটা কতটা ইন্টারেস্টিং হয়। আমি দ্য প্যারাডাইস নিয়ে বিভৎস এক্সাইটেড। জেলার 2-এ কাদের কেমিও থাকতে চলেছে? বালাকৃষ্ণা, ফাহাদ ফাজিল,
মোহনলাল শিবরাজকুমার, ইভেন হিন্দিরও একটা বড় নাম থাকতে পারে এই ছবিতে সারপ্রাইজ প্যাকেজ হিসাবে। এবার দেখার সেটা কার নাম হয়, এবং যখন এরা প্রত্যেকে একসাথে স্ক্রিন শেয়ার করবে, জাস্ট ভাবো অডিয়েন্সের রিয়াকশন কী হবে, ওই সোয়াগ বড় পর্দায় কী জাদু করবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেটা হচ্ছে দোস্তানা 2 নিয়ে। বহু আগে দোস্তানা 2 এই ছবিটার কথা শোনা যায় এবং কার্তিক আরিয়ানের সাথে সেখান থেকেই ধারমার বাওয়াল শুরু হয়। দোস্তানা 2 এর কাজ হচ্ছে এমনটাই আপডেট। কিল ছবিতে অভিনয় করেছে লক্ষ্য, সে এবং বিক্রান্ত মেসি মেবি এই ছবিতে দুজন ফেস হতে চলেছে। তবে কার্তিক আরিয়ান ছবিতে থাকছে না, এটা কনফার্ম। এবার দেখার বিক্রান্ত এই ছবির পার্ট সম্পূর্ণরূপে হয় কি না, কারণ লক্ষ্য সে এই ছবিতে 100% কনফার্ম। এবার দেখার বিক্রান্ত সে ছবিতে থাকে না পরবর্তী সময় অন্য কেউ তাকে রিপ্লেস করে। দেখার এই ছবিটার কাজ কবে শুরু হয়, কারণ এই ছবিটা নিয়ে বহুবার আপডেট এসছে, বাট সেগুলো কার্যকরী হয়নি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।